আচ্ছা, একটা হসপিটালে মিটিং করলাম। হসপিটাল ভার্টিক্যাল এক্সটেনশন হবে, সেটার জন্য কাজ করছি আর কি। বেশ কিছুদিন ধরে কাজ করছি। আজকে মনে হলো হঠাৎ করে এটা শেয়ার করাটা প্রয়োজন। আমি আমার জীবনে প্রথম হসপিটালে কাজ করেছি চিটাগাঙে 2016, 17 সালের দিকে আর কি, 18 দিকে। তখন মা ও শিশু হসপিটাল একটা ছোট এক্সটেনশনের পার্ট, সেটা হচ্ছে ক্যান্সার ইউনিট। চমৎকার কিছু অভিজ্ঞতা হয়েছিল, সেখানে অনেক কিছু শিখেছিলাম। এবং সেখানে আরেকটা হসপিটাল, মানে একই সাথে কাজ করছিলাম আর কি, আই ইনফার্মারি, চোখের হসপিটাল। আর ইনফার্মারি ছোট একটা উইং, সেটা বাইরের ফান্ডিং এ চলে আর কি। এবং যদি কেউ না যেয়ে থাকে, চোখের জন্য দেখাতে পারে চাই, তাহলে সেক্ষেত্রে ওখানে যেতে পারে। খুব চমৎকার একটা জায়গা, খুবই চমৎকার। এবং মানে ডিজাইনের ক্ষেত্রে আমি বলবো একদম টপ নচ। আমি হসপিটাল সেবা নিতে যাই না, কিন্তু ডিজাইন দেখেছি চমৎকার একটা ডিজাইন। মানে যদি কেউ শিখতে চায় হসপিটাল ডিজাইনটা, আমার মনে হয় যে আইন ফার্মাইতে যে দেখা উচিত আর কি। তো হসপিটাল ডিজাইনের ক্ষেত্রে একটু বলি, আমি যেটা এখন কাজ করছি সেই হসপিটালের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে তারা অলরেডি একটা লেভেল পর্যন্ত করে রেখেছে, গভর্নমেন্ট ফান্ডিং অবশ্যই। এবং পরবর্তী এখন ভার্টিক্যাল এক্সটেনশন করতে যাচ্ছে। এখন সমস্যা যেটা হয়েছে, আগে যে লেভেলটা করে রেখেছে 3 তলা 4 তলা 5 তলা যতটুকু করে রেখেছে আর কি, আমি সঙ্গত কারণে নামটা বলছি না। আহ, করে রাখার ফলে যেটা সেই সময় যেটা হয়েছে যে হসপিটাল খুবই সেন্সিটিভ একটা ডিজাইন। তো এটা যেন তেনভাবে করা যায় না। তো যখন তারা করেছিল, করার ফলে যেটা হলো, র্যান্ডম কাউকে হয়তো বা করিয়েছে বা খুব কমে পড়ানোর চেষ্টা করছে, এবং তারা খুব গর্ব করে বলছে যে তারা এত টাকা ফি দিয়েছিল। তো তো ফি এর পরিমাণটা খুবই হাস্যকর রকমের আর কি। হাস্যকর রকমের কেন বলছেন, হসপিটালে এত সেন্সিটিভ এবং এত ডিটেলে কাজ করতে হয়। সেটা একটা হসপিটালের ফি, আমি যেটা বলছি মাউথ হসপিটাল যেটা বললাম, সেটা আমি যখন ছিলাম তখন ওদের ফি ছিল মনে হয় 5 থেকে 6 কোটি টাকা আর কি, কনসালটেন্সি ফি, আর্কিটেকচার পার্ট শুধুমাত্র। তো এটা সে সময় কথা বলছি, এখন তো আরো বেশি বেড়েছে, বা হয়তো আমি হয়তো কমই বললাম, আরো বেশি হতে পারে আর কি। এবং এটা খুবই লজিক্যাল। এবং যে জানে সে বিষয়টা বলছে যে কেন এত ফি নেওয়া হয়ে থাকে। তো এটার একটা, এই যে আমি এখন যে হসপিটালে কাজ করছি, তারা এই বিষয়টা এখন তারা টের পাচ্ছে। তারা বলছে প্রতিটা মুহূর্তে তারা প্রবলেম ফেস করতে হচ্ছে। তারা ওয়াশরুমের পজিশন ঠিক নাই, ওয়াশরুমে একটা জায়গা দেওয়া আছে, সবসময় কনফ্লিক্ট হচ্ছে অন্যান্য ফাংশনের সাথে। তাদের আইসিইউটা এমন একটা পজিশনে আছে, মানে মানুষকে ডিঙিয়ে যেতে হচ্ছে আর কি। মানে সেটার সেফটি এবং সেটা কতটা হাইজিন মেনটেন করাটা খুব টাফ হয়ে যাচ্ছে আর কি। তো এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। ইভেন গ্রাউটিং, হসপিটালের টাইলসের যে গ্রাউটিং, সেটা খুবই সেন্সিটিভ, সেটাও তারা কেউ মেনটেন করে নাই। এবং তারপরে হচ্ছে ইভেন ছোট একটা ইস্যু বলছি, ছোট ইস্যুর ক্ষেত্রে হচ্ছে ডক্টরস রুমের যে ওয়াশরুম, বা দেখা যাচ্ছে ডক্টরস রুমের সাথে যে হাত ধোয়ার যে জায়গা, ইভেন আইসিইউ সাথে নার্স স্টেশনে বা এরকম এই ধরনের স্টেশনগুলোর সাথে যে হাত ধোয়ার হ্যান্ড স্টাইলের যে জায়গাটা থাকে, সেটা পর্যন্ত নাই। সেটা তার দেয় না আর কি। কারণ একটাই, তারা না সুপারভিশনের জন্য আর্কিটেক্ট রেখেছে, না তাদের কাউকে হয়তো বা করিয়েছে আর কি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এগুলো মানুষের বড় রকম ভুল, এবং মানুষ থেকে শিখতে চাই, দেখে শিখতে চায় না। তো যাই হোক, আমি এখন কাজটা করছি, এবং এই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ দেওয়ার করার চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব। দেখা যাক কতটুকু কি হয়। আর আমি ছোট একটা জাস্ট উদাহরণ দিই, একটা ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন মা ও শিশু হসপিটালটা করছিলাম, সেই সময় আমাদের ওটা ওটা মা ও শিশু উইং অ্যাকচুয়ালি, ক্যান্সার উইং। ক্যান্সার উইংয়ে একদম বেসমেন্ট, একদম ফার্স্ট ফ্লোরে ছিল রেডিও থেরাপি ইউনিট আর কি। তো লিনাক মেশিন দুটো কেনার কথা ছিল আর কি। এখন হয়তো বা হয়ে গেছে, আমি ঠিক জানি না। তো লিনাক মেশিনটা এক্স রে মেশিনের মতো। মানে মতো বলছি কারণ হচ্ছে এটা আহ, যে রেঞ্জটা, মানে এটা যে আপনার, অনেকে জানে এক্স রে মেশিনে যে একটা আহ, তেজস্ক্রিয়তা থাকে আর কি, সেরকম আর কি লিনাক মেশিনের তেজস্ক্রিয়তা থাকে, রেডিও থেরাপি যেটা দেয়। এবং ওই সময় রেডিওথেরাপি চলাকালীন সময় কেউ ভিতরে যেতে পারে না আর কি, এবং একদম পুরো সিল থাকতে হয়। এবং ওই রুমটার একটা ওয়ালের থিকনেসই হয় হচ্ছে 10 থেকে 15 ফিট। হ্যাঁ, 10 থেকে 15 ফিট, এতটা মোটা হয়। তো যাই হোক, আমরা যখন ওখানে ভেন্ডর নিয়ে আসছিলাম লিনাক মেশিন কেনার জন্য, আমি ওখানে সবগুলো মিটিংয়ে উপস্থিত ছিলাম। এবং আমাদের ভেন্ডরের ক্ষেত্রে সাথে যখন কথা হচ্ছিল যে আমরা এরকম লিনাক মেশিন কিনতে চাই, এবং তারা আমাকে সাজেশন দিচ্ছিল কি করা যায়। সেক্ষেত্রে আমাদের স্পেসটা ছিল অনেক কম বলতে ইভেন খুবই একেবারেই রেক্ট্যাঙ্গুলার বা কোনো একদম সমতল শেপ ছিল না, একদম একটু আনইভেন শেপ ছিল আর কি। তো সেই শেপের মধ্যে ডিজাইন করে প্ল্যান করে, আমরা প্ল্যান দাঁড়ও করেছিলাম, একটা আমি প্ল্যান করেছিলাম।
এবং সেটার মধ্যে কিভাবে করা যায়। তো যিনি ভেন্ডর ছিলেন, ইন্ডিয়া থেকে আসছিলেন, উনি আমাদেরকে একটা সাজেশন দিয়েছিলেন যে ওনার প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স থেকে বলেছিলেন যে আপনারা বেসমেন্টে লেরিক মেশিনটা করতে পারেন, এতে করে তেজস্ক্রিয়তা কম ছড়াবে আর কি, মানে আশপাশে কম যাবে, আমাদেরকে প্রিকশন কম নিতে হবে। তো আমরা বললাম যে এত বড় একটা মেশিন, আমাদের তো যথেষ্ট স্পেসও নাই ঢোকানোর জন্য, ইভেন আমরা র্যাম্পও দিতে পারবো না বেসমেন্টে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কি করা যায়। তো উনি যেটা বললেন যে এক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থেকে যে আমরা লিফটে নামাতে পারবো না, এত ভারী, বা প্রথমে লিফটে নামানো সম্ভব হবে না আর কি। আর সেক্ষেত্রে মানে অ্যাসেম্বল করে নামাতে হবে। তো উনি বললেন যে মেইন পার্টটা আছে যেটা অ্যাসেম্বল করে, মানে যেটা আগে আমরা ইম্পোর্ট করবো আর কি, সেটা হচ্ছে আমাদের প্রথমে যে কোরটা আছে, কোরের ওখানে একটা বড় আইস কিউব রাখা হবে এবং তার উপর ইলেক্ট্রিক মেশিনটা রাখা হবে, এবং আস্তে আস্তে ওই আইসক্রিমের নিচে একটা চট বেছানো থাকবে। আইসক্রিমটা যখন আস্তে আস্তে বলতে থাকবে, ইলেক্ট্রিক মেশিনটা আস্তে আস্তে নিচে নামবে এবং আমরা খুব সহজেই ওটা বেসমেন্টে নিয়ে যেতে পারবো। আমাদের কাছে খুব চমৎকার লেগেছিল, এবং ওনারা বলছিল যে এটা নাকি ওনারা আগেও করেছেন আর কি, যেখানে জায়গা অপ্রতুল থাকে আর কি। তো এইসব কারণে মানুষ আর্কিটেক্টে হায়ার করে বা একজন প্রফেশনালকে হায়ার করে, যে আসলে কি করে কাজটা চমৎকারভাবে কাজ করা যায়, সুন্দরভাবে শেষ করা যায় ইমপ্লিমেন্ট। না হলে আমাদের ক্ষেত্রে এখনো দেখা যায় অনেকেই থেকে শিখতে চাই, দেখে শিখতে চায় না, বা কাউকে হায়ার করে শিখতে চায় না। ধন্যবাদ। এরকম কিছুর জন্য আমাদের ফলো করতে পারেন আর কি।